তুমি গরমতে তাই এই যে ননি কাঁকড়া আনতে গেছিল। হ্যাঁ কি বলো, সামনে আসো। কাঁকড়া কত বড় এটা কি? গাগরা। এটা হচ্ছে এটা এটা জেন্তা জেন্তা জানতাম এটা বড় হয়ে গেছে। জেন্তা কি ননি? জেতা এটা গাগরা। জেতা নিয়ে দাঁড়াও। সেদ্ধ করব, লবণ মাখাইছি সুন্দর করে। এই যে, ধুয়ে নেব। এই দেখো, লবণ দিয়ে ধোয়ার পর একদম ফ্রেশ হয়ে গেছে। কত বড় কাঁকড়া দেখো। পানি ফুটতেছে। রসুন দিয়ে দেব, আদা দিয়ে দেব, লবণ দিব, এই দেখো কাঁকড়া দিয়ে দিলাম। এই যে কাঁকড়া ম্যান, এই যে আজকে অনেকগুলো খাওয়া হবে কাঁকড়া সেদ্ধ। আগে তো পুরো ভরতো না, আজকে পুরো ভরে গিয়েছে। কাঁকড়া সেদ্ধ দিয়েছি। টকবক করে পড়তেছে, এটি হচ্ছে সব আদা রসুনেরই নিতে হয়। আবার কোন এবার এবার জোরে চাল দিয়ে ফুটাইতে পান। এরকম জোরে জাল দিয়া টকবক করে চারো দিক থেকে দেখো এইভাবেই উঠবে। মাশাআল্লাহ, রেডি করো, দাও। রেডি। স্পেশাল সস বানাইতেছে, আনারকলির সস বানানো হয়ে গেছে। এটা হইছে সম্পূর্ণ লেবুর রস। লবণ টবণ দিছ? না লবণ। দাও দাও। হুম, বাবা কত বড়, উঠানো যায় না। সেদ্ধ হয়ে গেছে। ছেনিতে উঠানো হইতেছে। এই যে রেডি, এখন সবার কাছে নিয়ে যাচ্ছি, খাওয়া হবে। অনেক গরম, দেওয়া যাবে না। আরে ইয়া না, এ আরো বেশি গরম। আমি একটা সোসা বেবি আগেই খাওয়া শুরু করছে। আমার দাদা হইয়া আস্তে একটা কাঁটা চামচ নিয়ে আসুন। বাবা কেমন লাগতেছে? বলো। সেই টেস্টি, টেস্ট। দশটার কারণে বেশি হয়ে যায়। তাই না? হ্যাঁ আম্মা, কথা বলা যাবে না। ওকে। কথা ওকে বললে খেতে হবে। মাহায় খাচ্ছে।
কালকে দেখছো কাঁকড়া এরা সেদ্ধ হয়েছে, আজকে কালকে কুইটা কেটে রাখছি, আজকে রান্না করব। কাঁকড়া রান্না করার জন্য দেখো আমি মশলা নিছি, জিরা নিছি, লং নিছি, ধুইনার নিচে কালো গোলমরিচ পড়ছে, আর কি নিছি, ছাল নিছি। এখন ওর একটু করে নিব, ব্লেন্ডার করে নিব। হলুদ দিছি, লবণ দিয়ে নিলাম, সুন্দর করে একটু ঝাঁকাইয়ে নিই। তেল দিয়ে নিছিলাম আগেই, আমি ভেজে নেব। সুন্দর করে ভালো করে একটু তেলে ভেজে নেব, চিংড়ি মাছের মতন। কাঁকড়াটা ভাজা দিয়ে নিলাম, এবার বসাই দেব। পেঁয়াজ কুয়ানো, পেঁয়াজটা ভালো করে ভাজা নেব। রসুন দিয়ে দিছে, এবার হচ্ছে আদা। আদা বাটা, লবণ, কাঁকড়ার সাথে লবণ দিয়ে ভাজছিলাম, এই জন্য লবণ পরিমাণ মতন দিলাম। শুকনো মরিচ দেবো 1 চামচ, তাই না? আমার থেকে এমনি লং দেওয়া আছে, গোলমরিচের গুঁড়ো দেওয়া আছে আর না? একটু সামান্য হলুদ, বাদাম আর পোস্ত একসাথে ব্লেন্ডার করে নিচ্ছি, দিয়ে দেব। ব্লেন্ডারটা ধুয়ে একটু পানি দিয়ে দিলাম। মশলা যেটা বানাইছি ওইটা ঢাইলা দিলাম, বানাই নিছিলাম মশলা। আমি সবসময় কাঁকড়া রান্না করার জন্য আলাদা একটা কাঁকড়া রান্নার জন্য মশলাটা বানাইনি। দেখো কত সুন্দর হয়েছে। কাঁকড়া দিয়ে দেব, কষানো হয়ে গেছে, কি সুন্দর হয়েছে। এবার ঝোলের পানি দিয়ে দেব। আর একটা জিনিস আছে দিব, দাঁড়াও তোমরা যাইও না। এইটা হচ্ছে কাঁকড়ার ডিম। ডিমটা এইভাবে দেখছো কি সুন্দর, হাঁসের ডিমের মতন কালার। এবার দেব কাঁকড়ার পা গুলো। এখন আর ঢাকবো না, একটু পরে ঢাকবো। মাশাআল্লাহ, এই যে দেখো আমার কাঁকড়া। এখন সর্বশেষ লাস্টে ম্যাজিক মশলা দিয়ে দিব। সব শেষের ফিনিশিং এ একটু না দিলে মন ভরে না। যেহেতু এটা রুটি দিয়ে খাবে, আমি ঝোল আর টানাবো না। আমি ঢাকিনি, কাঁকড়াটা এইভাবেই রান্না করছি। এই ঝোল এখন একদম পুরো হয়ে যাবে, তাই না নাতলি? হ্যাঁ। এখন ঢাইকা দেব, চুলা অফ করে দিলাম, শেষ রান্না আমার। গরম গরম রুটি, আসো আসো আসো। মাশাআল্লাহ, খুব গরম। এখানে এরকম থাকুক না। হ্যাঁ।
আমার রুটি দিয়ে খাওয়ার জন্য ঝোলটা ঠিক আছে?